শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করো। সিটিভি আয়োজিত ডিজিটাল কন্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে অন্যান্য দিনের মতো আজও শুরু করতে যাচ্ছি বাংলা ব্যাকরণ। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ রায়হান আলী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়াবো। তোমাদের প্রত্যেককে আমার সাথে এবং যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ মনোযোগ সহ শুনবে এই আশা রেখে আজ আমার ক্লাস বা পাঠ উপস্থাপন শুরু করছি। যে নতুন বই কার না ভালো লাগে, পড়তে ভালো খুব একটা না লাগলেও সাজিয়ে রাখতে আমরা সবাই খুব পছন্দ করি। সেই আশায় তোমাদের সামনে একটি চিত্র উপস্থাপন করেছি। অনেকগুলো বই সাজানো আছে এবং বই শব্দের আগে লেখা আছে নতুন নতুন বই। শিক্ষার্থী বন্ধুরা, বই শব্দের আগে নতুন নতুন শব্দটি আমি দুইবার ব্যবহার করেছি। আরেকটি চিত্রে আমরা দেখি একজন লোক দুই হাতে অনেকগুলো আম নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার হাতে আছে কাঁচা কাঁচা আম। এখানেও দুই হাতে যে আম আছে সে আমগুলো কাঁচা এবং কাঁচা শব্দের ব্যবহার করেছি আমি দুইবার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু অনুমান করো এখান থেকে আমরা কি পড়তে যাচ্ছি বা কি আলোচনা করতে যাচ্ছি। দেখে আসি। কাঁচা কাঁচা আম, আম শব্দের আগে কাঁচা শব্দটি দুবার ব্যবহার করেছি আমি। এতক্ষণে হয়তো তোমরা বুঝেছো আমি কি পড়াতে চাই। আজ পড়াবো দ্বিরুক্ত শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম দশম শ্রেণীতে যারা পড়ছো তারা এই অধ্যায়টি একটু ভালো করে শিখবে, ভালো করে জানবে এবং তোমাদের একটু ভালো করে জানানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। কি শিখবো আমরা একটু জেনে আসি। দ্বিরুক্ত শব্দ কি তা বলতে পারবো, দ্বিরুক্ত শব্দের শ্রেণী বিভাগ করতে পারবো, কি কি উপায়ে বা দ্বিরুক্ত শব্দ যোগে বাক্য কিভাবে গঠন করতে হয় সেটাও আমরা জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিরুক্ত শব্দের সংজ্ঞা না দিলেও হয়তো এরই মধ্যে বুঝেছি, তবুও আমরা সংজ্ঞাটা জেনে আসি। দ্বিরুক্ত শব্দের অর্থ দুইবার উক্ত হয়েছে বা বলা হয়েছে এমন শব্দ। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায়, দুবার ব্যবহার করলে ভিন্ন কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ পায়। এমন শব্দের ব্যবহারকেই বলা হয় বা এমন শব্দকেই বলা হয় দ্বিরুক্ত শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞাটা আবার বলছি আমি। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, দুবার ব্যবহার করলে ভিন্ন কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, এমন শব্দকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। একটু উদাহরণে জানা যাবে সেটা, স্পষ্ট হওয়া যাবে সেটা। আমি জ্বর জ্বর বোধ করছি, এর অর্থ আমার জ্বর এসেছে এমনটি নয়, আমি জ্বর জ্বর অনুভব করছি, তার মানে জ্বর আসেনি। এখানে জ্বর শব্দের আগে দুবার ব্যবহার করেছি জ্বর জ্বর, বা জ্বর শব্দটিকে দুবার ব্যবহার করেছি যাতে জ্বরের ভাব প্রকাশ করেছে। যদি বলা হতো এরকম যে আমি জ্বর বোধ করছি, তখন বোঝানো যেত যে আমি পুরোপুরিভাবে জ্বরে আক্রান্ত। এখানে কিন্তু তা বোঝায় না বা তা নির্দেশ করে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দ্বিরুক্ত শব্দ বা দুইবার ব্যবহৃত শব্দ সবসময় অর্থের পরিবর্তন ঘটায়। আরেকটি উদাহরণ, পাখিটির উড়ু উড়ু ভাব অথবা লোকটির কবি কবি ভাব। এখানেও উড়ু শব্দটিকে উড়ু উড়ু বলেছি, তার মানে পাখিটি উঠতে পারে এমনটি নয়, সে উড়ার চেষ্টা করে বা ওড়ার মতো যোগ্যতা সে অর্জন করতে যাচ্ছে, খুব অল্প সময়ে সে অর্জন করবে। বা কবি কবি ভাব, তার মানে উনি পুরো মাত্রায় কবি হয়ে ওঠেননি, কবি হওয়ার পথে। ঠিক এইভাবে আমরা অনেক দ্বিরুক্ত শব্দের ব্যবহার পাব যা আমাদেরকে ভিন্ন অর্থে ভিন্নভাবে ব্যবহার করতে সাহায্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দ্বিরুক্ত শব্দের শ্রেণী বিভাগটা একটু জেনে আসি। চিত্রের মাধ্যমে আমরা শ্রেণী বিভাগটা জেনে নিব। দ্বিরুক্ত শব্দকে আমরা প্রধানত তিন ভাবে ভাগ করেছি বা তিন ভাগে ভাগ করেছি: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি এবং ধনাত্মক দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি, একই শব্দ যখন দুবার ব্যবহার করা হবে
তখন সেটি হবে শব্দের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি, একই পদকে যখন আমি দুবার ব্যবহার করব তখন সেটি হবে পদের দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি, একই ধ্বনি অথবা একই অনুকার যখন আমি দুইবার ব্যবহার করব তখন সেটি হবে ধনাত্মক দ্বিরুক্তি অথবা অনুকার দ্বিরুক্তি। তোমাদের বইয়ে কোথাও কোথাও তোমরা পাবে ধনাত্মক দ্বিরুক্তি অথবা অনুকার দ্বিরুক্তি। মনে রেখো, দুটো কথারই অর্থ এক। এই সাথে আরেকটু জানিয়ে রাখি, পদকে আমরা 5 ভাগে ভাগ করেছি। সেই 5 ভাগেরই আবার সংজ্ঞা, উদাহরণ জেনে রাখতে হবে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5 প্রকার পদই আমরা আবার দ্বিরুক্তি হিসাবে ব্যবহার পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীবিভাগ জেনেছি, এ পর্বে জেনে নেব বিভিন্ন প্রকার দ্বিরুক্তির সংজ্ঞা এবং উদাহরণ। প্রথম যে দুটো চিত্র আমরা দেখতে পাই, সেখানে ফোঁটা ফোঁটা জল পড়ছে এবং পাশে দেখেই খেতে মন চায় এমন কিছু আম, যাকে আমরা বলেছি তাজা তাজা ফল। ফোঁটা ফোঁটা জল, তাজা তাজা ফল। এই ফল শব্দের আগে আমি তাজা ব্যবহার করেছি দুবার, জল শব্দের আগে ফোঁটা ব্যবহার করেছি দুবার। এ দুটোই শব্দকে দুইবার ব্যবহার করে এখানে আমি অর্থ অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, আরেকটি চিত্র থেকে আমরা বুঝে নেব, এখানে দুটো চিত্র আছে, খেলা এবং ধুলা। আসলে খেলাধুলা একই অর্থ প্রকাশ করে, খেলা এবং ধুলা। প্রথম শব্দের আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ গঠন করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলমে একটু লিখতে ভুলে যেও না। তোমাদের প্রত্যেকের কাছে খাতা এবং কলম রেখো, ছোট ছোট কিছু কথা আমি বললে সেগুলো লিখে রাখবে। এখানে প্রথম শব্দটির আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে, খেলা শব্দের পরে ধুলা। ঠিক আরেকটু উদাহরণ দেখে আসি আমরা। মা অতি যত্নে তার সন্তানকে লালন পালন করে। আমরা প্রায়ই বলে থাকি কথাগুলো যে লালন পালন। প্রথম শব্দটি লালন, দ্বিতীয় শব্দটি পালন। তাহলে প্রথম শব্দের সঙ্গে দ্বিতীয় শব্দের আংশিক বা অল্প একটু পরিবর্তনে দ্বিরুক্ত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিয়মটা কি? যে প্রথম শব্দের সাথে হুবহু মিল রেখে যেমন দ্বিরুক্ত করা যায়, মিল না রেখে আংশিক পরিবর্তন করেও দ্বিরুক্ত শব্দ গঠন করা যায়। আমরা আরেকটু জেনে আসব, একই শব্দ দুইবার ব্যবহার করে, যেমন উদাহরণ আছে বড় বড়, ভালো ভালো। বড় বড় মাছ কিনে এনো, বাজার থেকে আসার পথে ভালো ভালো ফল কিনে এনো। একই শব্দকে দুবার ব্যবহার করেছি। সমার্থক শব্দযোগে বা প্রথম শব্দের সাথে আংশিক পরিবর্তনে যেটা হয়, লালন পালন, খোঁজ খবর, এই ধরনের শব্দ দিয়েও দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তনে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। যেমন গোলমাল মিটমাট হয়ে গেল। মিট শব্দের পরে মিট ব্যবহার না করে বলেছি মিটমাট। লোকটিকে দেখে ফিটফাট মনে হয়েছে। ফিট শব্দের সঙ্গে ফিট ব্যবহার না করে করা হয়েছে ফিটফাট। এই ঘটনা জানাজানি হওয়াতে সবাই কেমন যেন চুপচাপ হয়ে গেল। চুপ শব্দের পরে চুপ বলি নাই, চুপ চুপ ভালো লাগবে না, চুপচাপ। তাহলে প্রথম শব্দের সঙ্গে দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তনেও দ্বিরুক্ত হতে পারে। 4 নম্বরে যেটা আছে, সমার্থক বা বিপরীতার্থক শব্দযোগেও আমরা দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারি। যেমন টাকা পয়সা, আসা যাওয়া, লেনদেন, ধনী গরিব। এ ধরনের সমার্থক বিপরীতার্থক যে কোনো শব্দ ব্যবহার করে আমরা দ্বিরুক্ত করতে পারি। বন্ধুরা, তোমরা যখন মাধ্যমিক পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা অবতীর্ণ হবে, তখন তোমাদের বহু নির্বাচনী পরীক্ষায় এ ধরনের খুঁটিনাটি কিছু বিষয় আসতে পারে। হয়তো এমন উদাহরণ দেওয়া হতে পারে যে ফিটফাট এই শব্দের দ্বিরুক্তি হয়েছে কোন উপায়ে। তখন মনে রাখতে হবে প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তনে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু এগিয়ে যাই। পদের দ্বিরুক্তি। পদ বলতে আগেই বলেছিলাম 5 প্রকার যে পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এই 5 প্রকার পদকেও
আমরা দ্বিরুক্তির অন্তর্ভুক্ত করতে পারি। প্রথমে যে চিত্র দুটো দেখতে পাই, সেখানে প্রথম চিত্রে খুব ছোটোবেলায় সে কান্নাকাটি করছে, বড় হয়ে সেই কিনা কবি হয়ে গেল। তো এই কান্নাকাটি, সে কি বলে কান্নাকাটি করে? সে মা মা বলে কান্নাকাটি করছে। এরপরে যখন সে বড় হয়েছে তখন তার মধ্যে আবার কবি কবি ভাব এসেছে। তাহলে শুধু কান্নাকাটি করলেই চলবে না, কবিও হতে হবে, লেখকও হতে হবে, বড় মানুষও হতে হবে, ভালো মানুষও হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মটা জেনে নেই বিশেষ্য শব্দযুগলের দ্বৈত ব্যবহারে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি। আমি জ্বর জ্বর বোধ করছি, কথাটা আমি আগেই বলেছিলাম। ধীরে ধীরে যায়, রাশি রাশি ধান, ধামা ধামা ধান, এই সব শব্দকে দুইবার ব্যবহার করে আমরা দ্বিরুক্ত করেছি। শিক্ষার্থী বন্ধুরা, পদের দ্বিরুক্তির আরও একটি উদাহরণ আমরা জেনে আসব চিত্রের মাধ্যমে। গরম গরম জিলাপি যখন সাজানো আছে প্লেটে, তখন কার না খেতে ইচ্ছে হয়? এখানে আমরা গরম গরম জিলাপি এবং নরম নরম হাত, গরম জিলাপি তো নরম হাতে মানাবে না, শক্ত হাতে মানাবে, তারপরেও চাইলেই সে পাশ থেকে নিয়ে একটু খেতে পারে। গরম গরম জিলাপি, এই বাক্যে জিলাপি শব্দের আগে যেই শব্দ দুটো ব্যবহার করেছি সেগুলো বিশেষণ, গরম। অথবা পরবর্তী বাক্যে হাত শব্দের আগে আমি যে শব্দ দুটো ব্যবহার করেছি সেটাও বিশেষণ। বন্ধুরা, অনুমান করো এটি পদের কোন শ্রেণীর মধ্যে পড়ে? বিশেষণ। তাহলে এটি বিশেষণের দ্বিরুক্তি। নিয়মটা আমরা জেনে নেই। বিশেষণ শব্দ যুগলের দ্বৈত ব্যবহারে এখানে দ্বিরুক্ত গঠিত হয়েছে। যেমন গরম গরম জিলাপি, নরম নরম হাত। আরও কিছু উদাহরণ আমরা জেনে আসি। কালো কালো চেহারা, ছোট ছোট ডাল কেটে ফেলো। এই ধরনের আরও অনেক উদাহরণ আমরা জেনে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পদকে বলেছিলাম 5 প্রকার, তাহলে 2 প্রকার জেনেছি, আর 3 প্রকার আমরা জেনে নিব। এখানে একজন সারাদিন অফিস করে এসে বাসায় যখন নক করলেন, কাজ হলো না, ভিতর থেকে দরজা খুলল না, তখন তিনি শেষমেশ একটি মাইক হাতে করে ওনাকে ডাকলেন, তবুও কাজ হলো না। একসময় বিরক্ত হয়েই তিনি বললেন, ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম। কিছুক্ষণ পরে উত্তর এলো, ঘুমিয়ে ঘুমিয়ে শুনবো কি করে? বাস্তবতা এমনই। ডেকে ডেকে হয়রান হয়েছি, এই বাক্যে ডেকে ডেকে। ঠিক আরেকটি বাক্য হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে শুনবো কি করে। ঘুমিয়ে ঘুমিয়ে, এটি দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে। ডেকে ডেকে, এখানেও দ্বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে। এগুলো কি বোঝাতে পারে বন্ধুরা? অবশ্যই কাজ, তার মানে ক্রিয়া। আমরা জেনে নেই কি এটা? ক্রিয়াবাচক শব্দ যুগলের দ্বৈত ব্যবহার। এভাবে আরও আমরা উদাহরণ জেনে নিতে পারি। দেখে দেখে যেও, রোগীর যায় যায় অবস্থা। রাস্তায় যখন আমরা চলাফেরা করি তখন অবশ্যই দেখে শুনে চলব এবং যায় যায় অবস্থার রোগীর সেবা যত্ন করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3টি পদ জেনেছি, আর 2টো বাকি। সর্বনামকে আমরা সবাই জানি, সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে। সেটি চিত্র দিয়ে বোঝানো একটু হলেও কঠিন, তবু আমি তোমাদের বলে দেই, মুখেই বলে দেই। একজন লোককে যখন আমি সর্বনাম দিয়ে বোঝাবো তখন কি বলবো? যে যে লোক গতদিন এসেছিলেন তারা আজ আবার আসবেন। অথবা কেউ কেউ বলেছিল আজ আসবে না। এই যে বাক্য দুটো বলেছি, এই বাক্যে যে যে লোক, এখানে যে যে সর্বনামের ব্যবহার করেছি। দ্বিতীয় যে বাক্য আমি বলেছি, কেউ কেউ বলেছিলেন আজ আসবেন না, এই বাক্যেও কেউ কেউ, এটিও সর্বনাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 4 প্রকার পদ এরই মধ্যে পেয়েছি। এখন আমরা সর্বশেষ পদের দিকে এগোই, সেটি হচ্ছে অব্যয়। দেখে নেই, প্রথম যে চিত্র আমরা দেখছি সেটাই একটা কামান দেখা যায়। এই কামানের সঙ্গে আমরা হয়তো পরিচিত। এবং দ্বিতীয় চিত্রে আমরা কিছু বাতি, হারিকেন দেখতে পাই। এখানে বাক্যটি হয়েছে বারবার কামান গর্জে উঠুক। অবশ্যই আমরা চাই না দেশে যুদ্ধ লাগুক, তবে আমাদের কামানের ব্যবহার যেন না হয়। আমরা সকল ক্ষেত্রে কামান ব্যবহার না করেও যেন গর্জে উঠতে পারি, কাজে
কথায়। বারবার কামান গর্জে উঠুক এবং পিল সুজে বাতি জলে মিটির মিটির। তোমরা এখন তথ্য প্রযুক্তির যুগে। তোমার বাবার কাছে জেনে দেখবে, হয়তো শুনেছ, হয়তো একসময় ওনারা পড়াশুনো করেছেন এভাবেই, বাতির আলোয়, সেগুলো জলে মিটির মিটির। এই বাক্য দুটোতে আমরা দুটো শব্দকে দুইবার ব্যবহার করেছি এবং অন্য রকমের রং ব্যবহার করেছি বারবার। এটি অব্যয় এবং মিটির মিটির এটি অব্যয়। এর সাথে আমরা আরও কিছু উদাহরণ জেনে নেব। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। সে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এটিও একটি অব্যয় পদ। আরেকটি অব্যয় ফোড়া টনটন করছে, এই ফোড়া টনটন এটিও একটি অব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পদের দ্বিরুক্তির শেষে এসেছি। পদের দ্বিরুক্তি নিয়ে আলোচনা আমরা শেষ করতে চাই। যাওয়ার আগে আমরা ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি সম্পর্কে একটু জেনে নিব। ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি, মনে রাখো, মানুষ, পশু পাখি, জীবজন্তু এবং কিছু বস্তুর কিছু ধ্বনি আমরা অনুকরণ করতে পারি। যে অনুকরণকেই বলা হয় অনুকার দ্বিরুক্তি। যখন কোনো মানুষের ধ্বনি, যখন কোনো জীবজন্তুর ধ্বনি, যখন কোনো বস্তুর ধ্বনি আমরা দুইবার ব্যবহার করব বা দুইবার করব, তখনই সেটি হবে ধনাত্মক দ্বিরুক্তি অথবা অনুকার দ্বিরুক্তি। আমরা যে চিত্র দুটো এখানে দেখতে পাই, সেখানে প্রথম চিত্রে দেখি যে বাতাসের গর্জন। বাতাসের কি গর্জন হয়? বাতাস হু হু করে বইতে থাকে, গাছপালা তারই প্রমাণ বহন করছে এবং পাশে একটি কুকুর, সেও ডাকছে। দেখে আসি তারা কি বলে। হু হু করে বাতাস বইছে আর ঘেউ ঘেউ করে কুকুর ডাকছে। ঘেউ ঘেউ এই শব্দটি কুকুরের একটি ধ্বনি। তাকে যখন অনুকরণ করা হবে তখনই সেটা হবে অনুকার দ্বিরুক্তি। এবং শনশন করে বাতাস বইতে পারে, এটি বাতাসের ধ্বনি, এটি হবে অনুকার দ্বিরুক্তি। আরও কিছু উদাহরণ আমরা জেনে আসি। মানুষের ধ্বনির অনুকার। মানুষ কিভাবে ধ্বনি করে? যখন হাসে তখন হি হি করে হাসে। আবার বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন ট্যা ট্যা করে কান্নাকাটি করে। জীবজন্তু যেমন কাক ডাকে, আমরা প্রায়ই হয়তো শুনি কাক কা কা করে ডাকে, এটা জীবজন্তুর ধ্বনির অনুকার। অথবা বিড়াল যখন ডাকে তখন মিউ মিউ করে ডাকে। বন্ধুরা, এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় এভাবে প্রশ্ন করা হবে যে মিউ মিউ কিসের অনুকার, তখন তোমাকে মনে রাখতে হবে যে এটি বিড়ালের ধ্বনি, অর্থাৎ অনুকার দ্বিরুক্তি অথবা ধনাত্মক দ্বিরুক্তি। আবার পরে আসি আমরা বস্তুর ধ্বনির অনুকার। মড়মড়, ঘচাঘচ। বস্তু বলতে এখানে গাছ ভেঙে পড়ে, মড়মড় শব্দ করে গাছ ভেঙে পড়ে। আবার যখন কৃষকরা মাঠে ধান কাটে তখন ঘসঘস করে ধান কেটে ফেলে, এগুলো বস্তুর পর্যায়ে পড়ে, সে কারণে বস্তুর ধ্বনির অনুকার। সর্বশেষ অনুভূতিজাত অনুকার। অনুভূতি, এটি কাউকে বোঝানো সম্ভব না, অনুমান করতে হবে, অনুভব করতে হবে, অনুভূতি দিয়ে বুঝতে হবে। যেমন আমি হয়তো বলেছি এভাবে বা আমি বললাম এভাবে যে পিঁপড়া কুটকুট করে কামড় দিচ্ছে, এটা কাউকে বোঝানো সম্ভব না, এটা অনুভূতিতে বুঝতে হবে। সেই কারণে কুটকুট, পিঁপড়া কুটকুট করে কামড় দেয়, অথবা ইঁদুরগুলো কুটকুট করে কেটে ফেললো সব কিছু, অথবা মিনমিন করে বাতাস বইছে। এইসব দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা যায়, আর এগুলো অনুভূতিতে বুঝতে হবে বলেই নাম অনুভূতিজাত অনুকার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসেছি। শেষ করার আগে তোমাদের সাথে আরেকটু কথা, কেউ যেও না, তোমাদেরকে একটু মূল্যায়ন করে নিতে চাই আমি দু একটি চিত্র দেখিয়ে। প্রথম দুটি চিত্রতে আমরা দেখি মানুষ ধান বাড়িতে এনে একেবারে ভরে ফেলেছে, মাড়াই করছে তারা। এখানে পাকা পাকে ধানে বাড়ি ভরেছে, পাকা পাকা, এইটা দুইবার ব্যবহার করেছি। বন্ধুরা, বলতে হবে এটি কোন ধরনের দ্বিরুক্তি। পাকা পাকা খুব সহজেই আমরা বলতে পারি এটি শব্দের দ্বিরুক্তি। সাথে এটিও জেনে রাখা দরকার যে এটি কোন ধরনের শব্দ।
বা কোন ধরনের পদ, এটি বিশেষণ পদ। আমরা আরেকটি জেনে নেই, দেখে দেখে যেও, দেখে দেখে, এটি কোন ধরনের দ্বিরুক্তি। পাহাড়ি পথে যখন আমরা যাব, যখন আমরা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠব, তখন আমাদেরকে পেছন থেকে বা সামনের থেকে একজন বলবেন, দেখে দেখে পা ফেলো, দেখে দেখে, অবশ্যই কাজ। তাহলে এটি হবে ক্রিয়াপদের বা পদের দ্বিরুক্তি। বন্ধুরা, আমরা আরেকটি দেখে আসি চিত্র। আমরা কখনো কখনো খাবার দেখলেই গপাগপ খেতে শুরু করি, অথবা বড়শি দিয়ে টপাটপ মাছ ধরে ফেলি। এগুলোও একটি দ্বিরুক্তি। দেখে নেই আমরা, একজন ব্যক্তি টপাটপ মিষ্টিগুলো খেয়ে ফেললেন, আবার কয়েকজন মেয়ে বা কয়েকটা শিক্ষার্থী তারা বই নিয়ে পড়ায় ব্যস্ত। এগুলো থেকে আমরা বুঝবো যে লোকটি মিষ্টি তুলে টপাটপ খেয়ে ফেলল, এটাও একটি দ্বিরুক্তি। টপ যোগ টপ এভাবে না বলে মাঝখানে একটি স্বরধ্বনি এনে এটাকে দ্বিরুক্ত করা হয়েছে, টপাটপ। গপাগপ, এই শব্দকে আমি গপ গপ না বলে গপাগপ বলেছি। দ্বিতীয় যে চিত্র, তাহলে উত্তরটা কি হয়? প্রথম শব্দের আংশিক পরিবর্তনে এখানে দ্বিরুক্ত হয়েছে, যেটি আগেই বলেছিলাম আমি, ফিটফাট, মিটমাট, চুপচাপ, ঠিক সেটাই হয়েছে এখানে। দ্বিতীয় প্রশ্ন, ঘরে ঘরে পড়াশোনা চলছে, ঘরে ঘরে, এই ঘর শব্দকে দুবার ব্যবহার করেছি। ঘরে ঘরে পড়াশোনা চলছে, এটা পদের দ্বিরুক্তি, বিশেষ্য পদের দ্বিরুক্তি হয়েছে। জেনে নাও আজকের বাড়ির কাজ। তোমাদের প্রতিদিনের কথাবার্তায় যেসব দ্বিরুক্ত শব্দের ব্যবহার ঘটে তার তালিকা তৈরি করবে। আমরা প্রতিনিয়ত যেসব কথা বলি বা বাক্য ব্যবহার করি, তার মধ্যে আমরা কোথায় কোথায় দ্বিরুক্তির ব্যবহার করি সেটা তোমরা তৈরি করে রেখো, অথবা তোমার স্কুলের কোনো শিক্ষক, গৃহশিক্ষক, তাদেরকে তুমি দেখাবে, দেখিয়ে তোমার বাড়ির কাজটা তুমি সমাধান করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে অনেক সময় আছি, এখন আর চাইলেও থাকা যাচ্ছে না, যেতে হচ্ছে আমাকে। যাওয়ার আগে শুধু এটুকু বলি, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের প্রত্যেককে ভালো থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় বলছি। আল্লাহ হাফেজ।